নমস্কার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু সেই বাংলা। আগামী 5 থেকে 10 বছরের মধ্যে আফগানিস্তান এবং পাকিস্তানের মধ্যে আমরা হয়তো দেখতে চলেছি একটা বাস্তব জল নিয়ে সংঘর্ষ। একদিকে তালিবান বলছে এই জল আমাদের রক্ত, অন্যদিকে পাকিস্তান সতর্ক করে দিয়েছে যদি কুনার নদীতে বাঁধ তৈরি হয় তাহলে যুদ্ধ হবেই। আমরা আজকের ভিডিওতে জেনে নেওয়ার চেষ্টা করব আফগানিস্তান কিভাবে এই সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তানের জলের উপর পূর্ণ নিয়ন্ত্রণ করতে, এর ফলে পাকিস্তানের মধ্যে কি বিপদ হতে চলেছে এবং ভারত এখানে কিভাবে চুপচাপ একটা কৌশলগত চাল চালিয়ে যাচ্ছে। এই সব কিছু ডিসকাস করতে চলেছি এই ভিডিওর মাধ্যমে। তাহলে চলুন শুরু করা যাক। 2021 সালে তালিবান ক্ষমতায় আসার পর আফগানিস্তানের জল সংক্রান্ত নীতিতে একটা মৌলিক পরিবর্তন দেখা গেছে। সম্প্রতি আফগানিস্তানের জলমন্ত্রী আব্দুল লতিফ মানসুর প্রকাশ্যে জানিয়েছে জল হচ্ছে আফগানিস্তানের অধিকার, যদি টাকা পাই তাহলে কুনার নদীতে ড্যাম হবেই। এই বক্তব্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ একটা ভিডিও ভাইরাল হয়েছে যেখানে তালিবানের জেনারেল মুনি বলেছে এই জল আমাদের রক্তের মতো, আমরা আমাদের শিরা থেকে বেরিয়ে যেতে দিতে পারি না, আমাদের জল থামাতে হবে বিদ্যুৎ উৎপাদন এবং কৃষির জন্য। এই স্টেটমেন্টটির ফলে পাকিস্তানের মধ্যে একটা চরম উদ্বেগের সৃষ্টি হয়েছে, কারণ কুনা নদী হচ্ছে আফগানিস্তান থেকে উৎপন্ন হয়ে পাকিস্তানের দিকে প্রবাহিত হয় এবং শেষ পর্যন্ত সেটা ইন্দাস নদীতে মিশে যায়। এই কুনা নদীর জলে পাকিস্তানের খাইবার পাখতুনখা ও পাঞ্জাব অঞ্চলের কৃষিকাজ নির্ভর করে। আফগানিস্তান যদি আপস্ট্রিম অর্থাৎ উৎসতে যদি জল আটকে দেয় তাহলে ডাউন স্ট্রিম অর্থাৎ পাকিস্তানের কৃষি বিপর্যয়ে পড়বে। পাকিস্তান এরই মধ্যে বলছে যে যদি আফগানিস্তান কুনার নদীর উপর বাঁধ বানায় তাহলে এটিকে যুদ্ধ বলে ঘোষণা করা হবে। এখানে আর একটা গুরুতর বিষয় হচ্ছে যে আফগানিস্তান এবং পাকিস্তানের মধ্যে কিন্তু কোনো জলচুক্তি নেই। যেমন ভারত এবং পাকিস্তানের মধ্যে ইন্দাস ওয়াটার ট্রিটি আছে, সেরকম পাকিস্তান এবং আফগানিস্তানের সঙ্গে কোনো রকমের জল চুক্তি নেই, তাই এখানে কোনো ধরনের বাইন্ডিং এগ্রিমেন্ট নেই। মানে হচ্ছে তালিবান চাইলে একতরফা জল আটকাতেই পারে। এবার আসতে যাক এখানে আমাদের ভারতের ভূমিকা কোথায়। 2024 সালের মে মাসে ভারতের পররাষ্ট্রমন্ত্রক ডক্টর এস জয়শঙ্কর কথা বলে তালিবান সরকারের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে। এই ফোন আলাপের মূল বিষয়টা ছিল শাহাতুত ড্যাম, যেটা তৈরি করতে খরচা হতে চলেছে $250 মিলিয়ন, যেটা ভারতীয় টাকায় প্রায় 2000 কোটি টাকা। যদি আফগানিস্তানের মধ্যে এই ড্যামটা তৈরি হয় তাহলে আফগানিস্তানের 4000 হেক্টর জমি চাষ করার সুবিধা পাবে, যার ফলে প্রায় 20 লক্ষ আফগান নাগরিক উপকৃত হবে। এই ড্যামটা যদি আফগানিস্তান তৈরি করে তাহলে পাকিস্তানের কাবুল নদীর জলপ্রবাহ কমে যাবে, এটা তো নিশ্চিত। আমরা এর আগে দেখেছি যে আফগানিস্তানের মধ্যে আমেরিকার আসার আগে ভারত এবং আফগানিস্তান মিলে সালমা ড্যাম বানিয়েছিল, যেটা ভীষণভাবে সফল হয়েছে। কিন্তু কুনার নদী এবং কাবুল নদী এখন ভারতের স্ট্র্যাটেজিক ফোকাসে। আফগানিস্তানের এরকম মন্তব্যের ফলে বালুচ অ্যাক্টিভিস্ট মিরিয়ার বালুচ তার এক্স হ্যান্ডেলে লেখে যে এটা হচ্ছে না পাকিস্তানের শেষের শুরু, ভারত এবং আফগানিস্তান উভয়ই পাকিস্তানের জল আটকে দিচ্ছে। এই প্রতিক্রিয়া শুধুমাত্র রাজনৈতিক নয়, এটা হচ্ছে একটা দীর্ঘমেয়াদী অসন্তোষের বহিঃপ্রকাশ। কারণ হচ্ছে পাকিস্তানের অভ্যন্তরে জল সংকট, ইলেকট্রিসিটির ঘাটতি এবং ফসলের উৎপাদন হ্রাস ইতিমধ্যে শুরু হয়ে গেছে। এদিকে চীন, যে পাকিস্তানের ঘনিষ্ঠ মিত্র, এই বিষয়ে কিন্তু সম্পূর্ণভাবে চুপ করে আছে। আর এদিকে ভারতের আন্তর্জাতিক মিডিয়া একটা মানবিক অবদানকারী হিসেবে তারা বলছে যে আফগানিস্তানের এই ড্যাম নির্মাণ যুক্তিসঙ্গত হচ্ছে না। মানে হচ্ছে ভারত আন্তর্জাতিক মিডিয়ার চোখে একটা মানবিক অবদানকারী হিসেবে ড্যাম নির্মাণের উপর যুক্তি দিচ্ছে। এখানে আমাদের দেখে নেওয়া দরকার যে পাকিস্তানের মধ্যে চাষযোগ্য জমির পরিমাণ কত আছে। আমরা যদি দেখি আফগানিস্তানের মধ্যে অ্যাডোবেল ল্যান্ড মানে হচ্ছে চাষযোগ্য জমি, অর্থাৎ পৃথিবীর অন্যান্য দেশের তুলনায় আফগানিস্তানের মধ্যে চাষযোগ্য জমির পরিমাণ অনেক কম। কিন্তু যদি আমরা পাকিস্তানকে দেখি, পাকিস্তানের মধ্যে অ্যাডোবেল ল্যান্ড তারা বিশ্বের মধ্যে 16 নম্বরে রয়েছে, অর্থাৎ পাকিস্তানে আফগানিস্তানের তুলনায় অনেক বেশি চাষযোগ্য জমি আছে। কিন্তু যদি আমরা ভারতকে দেখি, ভারতের মধ্যে অ্যাডোবেল ল্যান্ডে ভারতের অবস্থান হচ্ছে 1 নম্বরে, অর্থাৎ পৃথিবীর মধ্যে সব থেকে চাষযোগ্য জমি আছে শুধুমাত্র ভারতের কাছে। এই তথ্য দ্বারা বোঝানোর চেষ্টা করছি যে আফগানিস্তানের মধ্যে চাষযোগ্য জমির পরিমাণ খুবই কম, তাই তাদের জন্য জল খুবই গুরুত্বপূর্ণ। অন্যদিকে পাকিস্তান এবং ভারতের তুলনায় আফগানিস্তানে চাষ করার সুযোগ কম হওয়ায় তারা জল সরবরাহের জন্য তারা এই বাঁধ তৈরি করে জলের সঠিক ব্যবহার করতে চাইছে। এখানে তালিবানরা বলছে যে আফগানিস্তানের অর্ধেক জমি তারা চাষ করতে পারছে না শুধুমাত্র জলের অভাবে, তাই তারা বাধ্য হয়ে এই ড্যাম নির্মাণ করছে। আমরা যদি খরচ দেখি, কুনার নদীতে একটি ড্যাম নির্মাণ করতে 2 থেকে 3 বিলিয়ন মার্কিন ডলার খরচা হবে। আর যদি এই বাঁধটা তৈরি হয়ে যায় তাহলে এই বাঁধ থেকে প্রত্যেক বছর 1000 মেগাওয়াটের বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা রাখবে। শুধুমাত্র জল সংরক্ষণ নয়, বিদ্যুৎ উৎপাদন, কৃষির উন্নতি এবং রাজনৈতিক ও কূটনৈতিক সম্পর্কের উপর একটা বড় প্রভাব ফেলবে। আফগানিস্তানের এই জল নিয়ন্ত্রণ কেবলমাত্র প্রাকৃতিক সম্পদের ব্যবহার নয়, তার মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন, সেচ ব্যবস্থা এবং আঞ্চলিক রাজনৈতিক সংকটও নিয়ন্ত্রণ করা যায়। অর্থাৎ এক কথায় বলতে গেলে এই কুনার ড্যামটা হচ্ছে একটি বড় প্রকল্প, যেটা জলসম্পদকে সংরক্ষণ করবে, বিদ্যুৎ উৎপাদন করবে এবং কৃষিকে উন্নত করবে। অর্থাৎ পাশাপাশি এই অঞ্চলের রাজনৈতিক পরিস্থিতির উপরেও একটা বড় প্রভাব ফেলবে। তবে বিশ্লেষকরা মনে করছে যে সামনে যে যুদ্ধ হতে চলেছে সেটা ভারত পাকিস্তানের মধ্যে নয়, এটা হবে পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে। কারণ ভারত এবং পাকিস্তান দুজনেই পরমাণু শক্তিধর রাষ্ট্র, অর্থাৎ ভারত পাকিস্তান যখনই যুদ্ধ লাগবে তখন আন্তর্জাতিক দেশগুলো, বিশেষ করে আমেরিকা, এই দুই দেশের মধ্যে যুদ্ধ হতে দেবে না। কারণ ওয়েস্টার্ন কান্ট্রিজরা ভয় করছে যে যদি দুই দেশের মধ্যে নিউক্লিয়ার ওয়ার হয়ে যায় তাহলে আমেরিকা কি পুরো বিশ্ব শেষ হয়ে যাবে। কিন্তু আফগানিস্তান এবং পাকিস্তানকে যদি দেখি, শুধুমাত্র পাকিস্তানের কাছে এই পরমাণু বোম আছে কিন্তু আফগানিস্তানের কাছে নেই।
ফলে আফগানিস্তান এবং পাকিস্তানের মধ্যে একটা বড় ফুল ফ্লেজে যুদ্ধ হতে পারে। কিন্তু যদি যুদ্ধ হয়, এই যুদ্ধে ভারত আফগানিস্তানের পাশে থাকবে এবং সব রকমের সাহায্য করবে। এখান থেকে একটা কথা স্পষ্ট যে আফগানিস্তানের মধ্যে থেকে যে নদী যাচ্ছে সেটা আফগানিস্তানের জল সম্পদকে ব্যবহার করার পূর্ণ অধিকার আছে। কিন্তু এদিকে আমরা দেখতে পাচ্ছি যে পাকিস্তানের সামনে এখন দুই ফ্রন্টে চাপ, একদিকে ভারত, অন্যদিকে আফগানিস্তান। এখানে ভারত চুপচাপ পাকিস্তানকে একটা কৌশলগতভাবে জল ঘেরাও করছে। কিন্তু আপনারা জানেন যে তালিবান আর আগের মতো আন্তর্জাতিক নিয়ম মানতে বাধ্য নয়। এর ফলে পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে কি হতে চলেছে সেটা একমাত্র সময় বলবে। এখানে আপনি কি মনে করছেন, আসলেই কি আফগানিস্তান এবং পাকিস্তানের মধ্যে যুদ্ধ হতে চলেছে? এখানে আপনার কি মতামত কমেন্টে অবশ্যই লিখে জানান।